মায়েদের রোল আছে, মায়েদের রোল বেশি, বাবাদের রোল বাইরে বেশি, মায়েদের রোল ঘরে বেশি। মায়েরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা নারীদেরকে বলেছেন তোমরা ঘরে বেশি বেশি থাকো, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের ব্যাপারে কি বলেছেন? যেন আমি বলেছি নারীদের রোল, দে আর দ্য কুইন ইন দ্য হাউস। তারা হচ্ছে বাসায় তারা রানী, তাদের কথা অনুসারে বাসা চলে। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারী তিনি একজন স্ত্রী, তিনি তার স্বামীর বাসার রানী, দায়িত্বশীলা। দায়িত্বশীলা মানে কি? তিনি রানী এখানকার, তিনি আমিরা এখানকার। আপনার এটা আপনার রাজত্ব, ইট ইজ ইউর কিংডম। আপনার কিংডমে যারা প্রজা আছে, প্রজারা কিভাবে চলবে, ইউ উইল হ্যাভ টু প্ল্যান। আপনাকে সেই প্ল্যানটি আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। এবং এই কারণে আমি প্রথমে যেটা বলেছিলাম তাহলে যে এদের মধ্যে ব্রাদার্সরা, আপনাদের ইনকাম হালাল করতে হবে, বাচ্চাদেরকে সময় দেওয়া লাগবে, ওদের সাথে গল্প করতে হবে, আপনারা যে বেঁচে আছেন এটা ওদেরকে বোঝাতে হবে। এটা বেঁচে আছেন যে বোঝাতে হবে, কারণ মোস্ট অফ দি ফাদার্স আর ডেড টু দেয়ার চিলড্রেন। কারণ কি, বাবার হচ্ছে একটা কি ব্যাংকের মতো, শুধু টাকা ইনকাম করে। আর ব্যাংকে যেরকম আপনি যান একটা নির্জীব প্রাণী, মানে নির্জীব একটা জিনিস, কোনো জীবন নাই, যায় টাকা তোলে, এরপরে কি ওর কাজ হলো এটাই। তো বাবারা যেন এরকম না হয়, নির্জীব যেন না হয়, জীবন্ত হতে হবে। ওরা বুঝুক যে আমার বাবা বেঁচে আছেন, ওরা ফিল করুক। বাবা থাকবে না তারা ভাবতেই পারে না, এরকম হওয়া দরকার। যেমন মাকে ছাড়া ওরা একটা মুহূর্ত থাকতে পারে না। আপনি দেখবেন যে অধিকাংশ ফ্যামিলিতে মা হয়তো দোষ করেছে, বাবার প্রতি অন্যায় করেছে, তারপরে দেখবেন ওই ছেলে মেয়ে ঘুরে ফিরে মায়ের কাছেই যায়। কারণ কি? কারণ হচ্ছে মা তো ওর আশ্রয়, মাকে তো 24 ঘন্টা দেখে, মাই ওর সুখে দুঃখে ওর পিছনে দৌড়ায়, বাবাদেরকে তো খুঁজে পাওয়া যায় না। চাকরি বাকরি অথবা এরপরে আড্ডাখানা, এর বাইরে কিছুই নেই। তাইলে সময় দিতে হবে বাবাদেরকে। মায়েদেরকে নসিহাগুলো অধিকাংশ মায়েদের জন্য করছি, কিন্তু বাবাদের কয়েকটা বিষয় এখানে একটু বলে রাখলাম। বন্ডিং তাদের মধ্যে ডেভেলপ করা এবং একেবারে আর্লি চাইল্ডহুড থেকে তাদের সাথে ভালোবাসার সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক তৈরি করা, হার্ট টু হার্ট রিলেশন তৈরি করা, অন্তরে অন্তরে কথা হবে, অন্তরে অন্তরে, এরকম অন্তরে অন্তরে কথা বলার মতো রিলেশন তাদের মধ্যে তৈরি করা। বুঝতে পেরেছেন? এরপরে যে বিষয়টি চতুর্থ, প্রিয় বোনেরা, তা হলো নলেজ অ্যান্ড এডুকেশন। তাদের মধ্যে জ্ঞান তাদের মধ্যে দিতে হবে। জ্ঞান তাদের মধ্যে তৈরি করার জন্যে আমাদের কাজ করা দরকার। নলেজ, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেই যে জিনিসটি দিয়েছেন তা নলেজ। আপনি জানেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমের মধ্যে নলেজটা তিনি ফুঁকে দিয়েছিলেন। ফানাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের উপর তিনি দেখালেন, তার নলেজ ছিল, ওদের মধ্যে নলেজ তৈরি করে দেয়া। কোন নলেজ আপনি তাদের মধ্যে তৈরি করে দেবেন? দুনিয়ার নলেজ তো আছেই, ফিজিক্সে 80 কম পেলে তো আপনার মাথা পুরা গরম, কিন্তু কোরআন পড়তে পারলো কি পারলো না তাতে কিছুই যায় আসে না, দিন জানলো কি জানলো তাতে কিছুই যায় আসে না। কিন্তু ক্রিকেটারের স্কোর কত, এগুলো তার মুখস্থ রাখতেই হবে। আমি আপনাদের কথা বলছি না, আমি বিভিন্ন জায়গায় দেখেছি। একবার এক বিশাল বড় লোকের বাসায় গেলাম, যাওয়ার পরে নাতিরে আমার কাছে নিয়ে আসলো, বলো শেখ আমার এই নাতি তো প্রতি বছর 2 বার কোরআন খতম করে। সেই আলোচনা, এরপরে ওর ক্রিকেটারদের সবার নাম মুখস্থ, এমনকি 10 বছর আগে কে কত স্কোর করছিল সে বলে দিতে পারে। এবার মা সুবহানাল্লাহ, প্রাইড, অহংকারের জায়গাটা কোথায়, কোন জায়গায় গিয়ে তিনি অহংকার করছেন? তিনি নলেজ বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? নলেজ কি কেবল ইনফরমেশনের নাম? বাংলাদেশের তো একটা BCS নামে হচ্ছে, এটাকে যদি বলা হয় বাংলাদেশের ব্রেনগুলোকে ড্যামেজ করে দেওয়ার একটা যন্ত্র, তাহলে এটা বললে মোটামুটি সাজে। কারণ ওইখানে কি হয়, কেবল কিছু তথ্য মুখস্থ করে, অমকে কত সালে জন্ম নিয়েছিল, তমকে কত সালে মারা গেছে, ওই সালে কি হয়েছে, তো ওই সালে, এর বাইরে কোনো কিছু নেই। আপনি এটা দিয়ে কি করবেন? কোরআনে কেউ যদি একটা সাল দেখাতে পারেন, আমি চ্যালেঞ্জ করে গেলাম। এমনকি আপনাদের নবী কোন সালে জন্ম নিয়েছে বলেন তো? কোরআনে আছে এরকম কোনো আলোচনা? কোনো আলোচনা নাই। তার জন্মের আলোচনাও নাই, এমনকি তার মৃত্যুর আলোচনাও নাই কোরআনে, বরং তার জীবনের আলোচনা আছে। তাহলে আপনার এগুলো তো, এই ইনফরমেশন ইজ নট নলেজ। নলেজ ইজ সামথিং এলস। নলেজ একটা ভিন্ন জিনিস। এই নলেজ ওদের মধ্যে তৈরি করে দেয়া। এবার বাচ্চারা কীভাবে নলেজেবল হবে? মা কিছুই জানে না, বাপও কিছুই জানে না। এর আগে যেটা বলেছিলাম, বাবা হচ্ছে মানি মেশিন,
মানি মেকিং মেশিন, আর মা হচ্ছেন কুকিং স্টাফ, উনি হচ্ছেন শেফ। আমার মা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস শেফ, এবং মা কেবলমাত্র ইউটিউবে দেখে নতুন কি খাবার এসছে, এটাই তার একমাত্র এজেন্ডা, আর কোনো এজেন্ডা নাই। তাহলে আপনি কি শেফ হতে চাচ্ছেন, না আপনি কি মানি মেকিং মেশিন হতে চাচ্ছেন? তাইলে আপনি যদি সত্যিকার অর্থে জ্ঞানী, এর সন্তানরা জ্ঞানী হবে। জ্ঞানকে তারা বুঝতে হবে যে জ্ঞান আসলে কি। যেই ফ্যামিলিতে জ্ঞানের মূল্য নাই, দেখবেন আপনি অধিকাংশ ব্যবসায়ীর সন্তানরা ব্যবসায়ী হয়, গায়কের সন্তানরা কি হয়, গায়ক হয় না। কারির সন্তানরা দেখবেন ছোটবেলা থেকে কারি হয়। আলেমের সন্তানরা ছোটবেলা থেকে এলেমের পথে তারা চলে, কারণ বাসা থেকে এলেম ছাড়া কিছু নেই। কোন একজন আলেমের বাসায় গেলে দেখবেন কিতাব ভর্তি, তো বাচ্চারা তো প্রথম থেকে কিতাবের সাথে কি পরিচিত, প্রথম থেকে সে কিতাবের সাথে পরিচিত, পড়াশোনা না করলেও কিন্তু কিতাব কিছু দেখেছে, তার মধ্যে মাইন্ডসেট তৈরি হয়ে আছে, এরকম পড়তে হয়। সে কারণে আপনাকে নলেজেবল হতে হবে, আপনাকে জ্ঞানী হতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে। আপনাকে পড়াশোনার জায়গা, আমার মা আসলে কিছুই জানে।